সাকিব খান বলতে পেরেছে, এটার জন্য বুকে দম থাকা দরকার। কটা আর্টিস্ট দিতে পারে আর কটা হল, যে হলগুলো বাংলাদেশে, হাহা বন্ধু খেলা হবে, বন্ধু খেলা হবে, এই মাটিতে জবরদস্ত খেলা হবে। তার কারণ হচ্ছে যে সাকিব খান সুপারস্টার মেগাস্টার, সাকিব খানের একটা পারিশ্রমিক বাড়বে, সেটা সাকিব খান যেখানে ঢাকা যে বাংলাদেশ যে শহরটা, সেখানে যখন তুফানের যখন স্পেশাল যখন স্ক্রিনিং বেরিয়েছিল মানে হয়েছিল, তখনই কিন্তু সাকিব খান কিন্তু একটা হালকা করে একটা আওয়াজ বেরিয়েছিল যে আমি কিন্তু এবার আমার পারিশ্রমিক বাড়াবো, 1 কোটি নেবো। কিন্তু সেখান থেকে একটা সব কিছু তোলপাড় করে লন্ডভন্ড করে দিয়েছে। একটাই নিউজ এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে যে সাকিব খান নাকি বলেছে যে আমি এবার আমার পারিশ্রমিক কিন্তু আমি 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি না, 2.5 কোটি টাকা নেব। 2.5 কোটি টাকা একজন বাংলা সিনেমার বাংলা আর্টিস্ট সুপারস্টার মেগাস্টার সাকিব খানের। এবার কথাটা হচ্ছে যে এইখানে যে সাকিব খান এখন যারা 30 লাখ, 40 লাখ, 25 লাখে, এখন তার থেকে বেশি 50 লাখে উঠতে পারে না যেসব আর্টিস্টরা, সেখান থেকে সাকিব খান 2.5 কোটি টাকা পারিশ্রমিক চাইছে। এখানে সে কি, তার কি সত্যি কি এই চাওয়াটা কি ঠিক নাকি চাওয়াটা ভুল, এটা নিয়ে আজ কথা বলবো। প্রথমেই বলবো যে সাকিব খান যে পারিশ্রমিকটা যে 2.5 কোটি টাকা চেয়েছে, বস একটা জিনিস একটা ভেবে দেখো যে এখন বাংলা সিনেমা, কমার্শিয়াল অ্যাকশান বাংলা সিনেমা কটা চলে বাংলা বাজারে, সেটা বাংলাদেশ হোক বা আমাদের ইন্ডিয়া কলকাতা হোক, কমার্শিয়াল সিনেমা কটা চলে? প্রথম এই একটা পয়েন্ট বলো, চলে কি সত্যি? আদৌ চলে না কিন্তু সেই হিসেবে কিন্তু। তবে সেখান থেকে সাকিব খানের লাস্ট ভাবো 3টে সিনেমা, প্রথম হচ্ছে প্রিয়তমা, সেকেন্ড রাজকুমার এবং 3 নম্বর হচ্ছে তুফান, যেটা এখনো পর্যন্ত কিন্তু রমরমিয়ে চলছে। এবার এই 3টে সিনেমার যে একটা সাকসেস এসেছে, যে বক্স অফিসটা দিয়েছে সাকিব খান, সেটা কটা আর্টিস্ট দিতে পারে? কটা আর্টিস্ট দিতে পারে? আর কটা হল, যে হলগুলো বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিনগুলো নাকি বন্ধ, আমি তো বাংলাদেশে তো থাকি না, এই নিউজগুলো তো আমরা নিশ্চয়ই পাই, কারণ এখন সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের যুগ, যেখানে বাংলাদেশে একটা সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছিল, সেখানে তুফান সিনেমাটার জন্য কিন্তু সিঙ্গেল স্ক্রিন খুলেছে। সাকিব খানের জন্য একটা হলের যারা কর্মচারীরা কাজ করে, তারা কিন্তু দুটো খেতে পাচ্ছে, তাদের সংসারে বাচ্চাদের মুখে হাসি ফুটাতে পারছে। এটা কটা স্টার, কটা সুপারস্টার, কটা মেগাস্টার করতে পারে? আর কটা সুপারস্টার এখন আছে? এটা কিন্তু অনলি ফর কিন্তু সাকিব খান করে দেখিয়েছে। তাহলে এবার বলো, যে মানুষটা দেশে না বিদেশেও, বিদেশের মাটিতে রমরমিয়ে তার তুফান তার ব্যবসা করছে, তাহলে সে কেন নেবে না? আমি তো বলবো 2.5 কোটি টাকার জায়গায় যদি 5 কোটিও বলে না, তাও সাকিব খানের কম বলা হবে। তার কারণ সে এই লেভেলেরই খাটে এবং সে এই লেভেলই একটা মনের মানুষ। বলিউডে একটা বই যে লেভেলে তৈরি হয়, 70 কোটি, 100 কোটি, 150 কোটি, একটা আর্টিস্টে কার্তিক আরিয়ান, তোমরা সবাই নিশ্চয়ই চেনো কম বেশি, কার্তিক আরিয়ানেরই একটা পারিশ্রমিক 30 কোটি টাকা। এবার সেখানে ভেবে দেখো আমাদের সুপারস্টার মেগাস্টার সাকিব খানের, ভাই তুফান বলিউডের মতনই বই তৈরি হয়েছে, দরদ ভাবো কি হবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তাহলে সে মাত্র 2.5 কোটি টাকা চেয়েছে, মাত্র 2.5 কোটি টাকা তার পারিশ্রমিক। এটা বস বেশি চেয়েছে বলো তো? তাহলে তার যোগ্যতা আছে, সে 10 কোটি টাকাও চাইতে পারে। এটাই হচ্ছে সাকিব খান, সে যা বলেছে একদম ভাবনা চিন্তা করে বলেছে, বিশাল বলে দেয়নি কিন্তু। এটাই হচ্ছে সুপারস্টার মেগাস্টার সাকিব খান। আর সে কোনো আর্টিস্ট বলতে পারে যে আমার পারিশ্রমিক বাড়াও, সাকিব খান বলতে পেরেছে, এটার জন্য বুকে দম থাকা দরকার। এই বুকে দম থাকা দরকার, সেটা সাকিব খানের আছে। বুঝতে পেরেছো বন্ধুরা? তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তোমরা সবাই ভিডিও দেখছো, এই চ্যানেলে কেউ সাবস্ক্রাইবই করছো না। আর তোমরা যদি সাবস্ক্রাইব যদি না করো, তাহলে আমরা এগিয়ে যাব কি করে সামনের দিকে বলো তো? তোমরা সাবস্ক্রাইব করবে, একটু ভালো ভালো কমেন্ট করবে, আমরা তাতে মোটিভেটেড হবো, সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও।
আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কাছে বন্ধুদের কাছে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।